ঝাঁপিয়ে এবার বাড়িতে ফরেনসিক টিম এনে উপযুক্ত প্রমাণ জোগাড় করলো। ভয় পেয়ে গেল রনিত। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রনিতের পক্ষে লয়ার বলতে লাগলো, "ওনাকে জামাইবাবু নয় দাদা হিসাবে দেখতো আমার মক্কেল। কিন্তু ওই সুযোগটা নিয়ে উনি আমার মক্কেলেরকে মলেস্ট করার চেষ্টা করে। এরকম জামাইবাবু যেন আর কোনো শালীর দিকে চোখ তুলেও তাকাতে না পারে এমন শাস্তির ব্যবস্থা করুন।" জজ সাহেব তখন তার রায় ঘোষণা করতে গেলে তখনই জাপি সেখানে চলে আসে। আর জাপি এসে বলতে লাগলো, "জজ সাহেব আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি।" তখন জজ সাহেব বলতে লাগলো, "আপনার যা বলার আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন।" এদিকে রনিত বলতে লাগলো, শেষ মুহূর্তে ঝাঁপিয়ে এসে বাধা দিল। "কেন? জাপি কি কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছে? এই ঝাঁপিটা না আমার প্রত্যেকটা কাজে বাধা দেয়। আমার না আর ভালো লাগছে না।" এদিকে নীলু তখন বলতে লাগলো, "আমি ঝাঁপিকে ভুল বুঝেছি। ঝাঁপি প্রমাণ জোগাড় করার জন্য সেখানে গিয়েছিল। আর আমি আমি কি না কি ভেবে ফেলেছি।" জাপি তখন বলতে লাগলো, "জজ সাহেব আমি আপনাকে কিছু কথা বলতে চাই।" তখনই যে ঝাঁপি কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবকে বলতে লাগলো, "জজ সাহেব আপনি আবার আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজটা দেখুন। ওই ফুটেজের মধ্যে কিন্তু আপনি সমস্ত প্রমাণটা খুঁজে পাবেন। আমাদের বাড়ি এবং আমার ব্যাংকের স্টাফ মিলে আমরা টোটাল ১৬ জন ছিলাম। আর আমরা যখন ঘরের মধ্যে সবাই ব্যস্ত ছিলাম তখন কিন্তু ১৬ জনই। আর তারপরে আমরা রং খেলার জন্য যখন বাইরে যাই তখন কিন্তু দেখুন ১৭ জন মেম্বার।" এদিকে রনি তার লয়ারকে বলতে লাগলো, "আপনি কি করছেন? আপনি কিছু বলুন। আপনি এইভাবে বসে থাকলে তো চলবে না। দেখতে পাচ্ছেন না শেষ মুহূর্তে কিভাবে আটকানোর চেষ্টা করছে ওই ঝাঁপি।" ঝাঁপির কথা শুনে জজ সাহেব তখন ফুটেজগুলো আবার দেখার চেষ্টা করে। আর উনি তখন বলতে লাগলো, "ঠিক তো, বাগানে আমি টোটাল ১৭ জন দেখতে পাচ্ছি আর ভিতরে ১৬ জন।" ঝাঁপি তখন বলতে লাগলো, "এই অজ্ঞাত পরিচয় যে একজন বাড়তি লোক এসেছে উনি একই পাঞ্জাবি পরা এমনকি ওনার গালেও লাল আবির লাগানো। উনি আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে ঢুকে পড়েছেন আর আগে থেকে উনি চিলেকোঠার করে বসেছিলেন। আর যখন চুন্নি সেখানে আবির আনতে গিয়েছিল তখনই ওকে মোলেস্ট করার চেষ্টা করে। আর চুন্নি অজ্ঞান হয়ে পড়ে গেলে ওই অজ্ঞাত পরিচয় লোকটা সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই নীলুদা সেখানে যায়। নীলুদা তো বারবার বলার চেষ্টা করেছে যে উনি যখন সেখানে গিয়েছিল চুন্নি তখন অজ্ঞান হয়ে পড়েছিল। চুন্নি হয়তো বুঝতে পারেনি কারণ একই পাঞ্জাবি একই আবির দেখায় ও সন্দেহ করেছে নীলুদাকে। আর তখনই জজ সাহেব বলতে লাগলো, "হ্যাঁ, ওর মধ্যে তো একটা রহস্য খুঁজে দেখতে পাচ্ছি।" এদিকে রনিতের লয়ার দাঁড়িয়ে বলতে লাগলো, "জজ সাহেব, কোথাকার কোন একজনকে আপনারা দেখছেন আর সেটাকে নিয়ে আপনি ই এখন আদালতে যে রায়টা ঘোষণা করবেন সেটা?" তখন জজ সাহেব বলতে লাগলো, "শুনুন, এখানে তো একটা সন্দেহ থেকেই যায়। এই পরিচয় লোকটা ওদের বাড়ির ভিতরের দিকে প্রবেশ করতে দেখেছি। উনি কোথায় গিয়েছেন? কি হয়েছে? আমরা তো কিছুই জানি না। তাই আপনাদেরকে বলছি যতক্ষণ না পর্যন্ত এই ধোঁয়াশাটা ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমি কোনো রায় দিতে পারব না। তাই আমি আদালতকে আরো ৩ দিনের সময় দিয়েছি। আর সেই সময়ের মধ্যে আপনারা প্রমাণ খুঁজে বের করুন। আর এখন আমি কোনো রায় দেব না। নীলু ওকে আমি ৩ দিনের কাস্টাডিতে রাখার ব্যবস্থা করছি। আর আপনারা আপনাদের সমস্ত প্রমাণ খুঁজে নিয়ে আসুন।" জাপি তখন বলতে লাগলো, "অসংখ্য ধন্যবাদ জজ সাহেব। আমি জানি নীলুদা এই কাজ করতে পারে না। এখানে ৩য় কোনো ব্যক্তি এই কাজটা করেছে এবং সে কে তা আমি খুঁজে বের করে নিয়ে আসবো।" এদিকে চুন্নি তখন বলতে লাগলো, "আমি কি তাহলে ভুল? মাঝারা লোকে আমার আ যে কথাটা সেটাই যেন ভুল হয়। আমি শুধু মন থেকে সেইটুকু চাইছি।" অন্যদিকে নীলু তখন জাপিকে বলতে লাগলো, "অসংখ্য ধন্যবাদ জাপি। আজকে তুই আমার জন্য যা করলি" জাপি তখন বলতে লাগলো, "আমি তো এখনো কিছু করতে পারিনি নীলুদা। আমি এখনো তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। এমনকি আসল অপরাধীকে তাকেও ধরতে পারিনি।" তখন দীপ বলতে লাগলো, "তুই পারবি। আমি জানি জাপি তোর উপর আমার প্রচন্ড বিশ্বাস আছে। একমাত্র পারলে তুই নীলুকে নির্দোষ প্রমাণ করতে পারবি।" এইদিকে রনি তখন বলতে লাগলো, না আমার কেমন জানি না সন্দেহ হচ্ছে জাপি নির্ঘাত কিছু একটা করার চেষ্টা করছে। আরে সিসিটিভি ফুটেজের কথা তো আমিই দীপকে বলেছিলাম। আমি তো খেয়ালই করিনি নীলভ যে বাড়িতে ঢুকেছিল সেই ফুটেজটা এখানে থেকে যাবে না। এবার আমি কি করব? আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। শেষ মুহূর্তে জাপি সবকিছু এভাবে বিগড়ে দেবে আমি তো বুঝতে পারি না। জজ সাহেব তখন বলতে লাগলো, "আদালতের আজকে কার্যক্রম এখানে শেষ করছি। নেক্সট ৩ দিন পরে আবার আদালতে শুনানি শুরু হবে।" জাপি তখন বলতে লাগলো, "জজ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।" তারপরে জাপি মনে মনে বলতে লাগলো, "আমি কি পারবো মাছাড়া লোকই আসল অপরাধীকে তাকে ধরিয়ে আনার জন্য এই ৩য় ব্যক্তিটা কে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কোথায় তাকে খুঁজে পাবো?" দীপ তখন বলতে লাগলো, "জাপি তুই পারবি। তুই পারবি।" জাপি তখন বলতে লাগলো, "তুমি যদি আমার পাশে থাকো আমি সবটা করতে পারবো।" এদিকে দীপ তারপরে বলতে লাগলো, "সবসময় তুই আমাদের
পরিবারকে তুই বিপদের হাত থেকে বাঁচাস। সেইজন্য তোর প্রতি না আমার ভালোবাসাটা আরো বেড়ে গেছে। এদিকে চুন্নিও তখন বলতে লাগলো, "ঝাঁপি, ঝাঁপি তুই পারবি সত্যিটা সামনে নিয়ে আসতে। আমার না যথেষ্ট বিশ্বাস আছে তোর উপরে।" এদিকে রনি তখন বলতে লাগলো, "না, ঝাঁপির মাথাটা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। যেকোনো প্রকারে ঝাঁপিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। ঝাঁপি না হলে প্রমাণ জোগাড় করেই ফেলবে। কাঁসাই একমাত্র পথ হলো কাঁসাই। কাঁসাই কে কিছু একটা করতে হবে। তাহলে ঝাঁপি ওইদিকে ঘুরে যাবে আর আমরা এদিকে নীলুর শাস্তির ব্যবস্থা করতে পারবো।" এদিকে নীলু তখন ঝাঁপির কাছে করজোড়ে মিনতি করতে থাকে আর বলতে লাগলো, "ঝাঁপি তুই যে আমার জন্য এতটুকু করবি আমি কোনোদিন ভাবতে পারিনি।" ঝাঁপি তখন বলতে লাগলো, "নীলুদা আমি তো তোমার বোন। আর বোন হয়ে ভাইয়ের জন্য কিছু করব। তাতে ধন্যবাদ দেওয়ার কি আছে?" অন্যদিকে দেখা যায় বাড়িতে ফিরে আসলে চুন্নির মনটা খারাপ হয়। চুন্নি মন খারাপ করে বসে থাকে। তখনই এই চুন্নির মা বলতে লাগলো, "হ্যাঁ রে চুন্নি, তোর মনটা খারাপ আমি বুঝতে পারছি। তারপরেও তো তোর মনটাকে শক্ত করতে হবে।" এইদিকে কাসাই তার কাকিমাকে বলতে লাগলো, "কাকিমা, নীলু কি বা আজকে বাড়ি ফিরে আসবে? নীলুর কি খবর?" তখনই কাকিমা বলতে লাগলো, "হ্যাঁ, আজকে নীলু আসবে না। কিন্তু আদালত বুঝতে পেরেছে যে নীলু এই কাজটা করেনি। অন্য কেউ এই কাজটা করেছে। আমিও চাই তোর যে ভাবনাটা সেটা যেন সত্যি হয়। আর তুই যেটা বিশ্বাস করছিস সেটা মন থেকে বিশ্বাস কর।" তখন কাকিমা বলতে লাগলো, এম "তুই কোনো চিন্তা করবি না।" কাসাই তখন বলতে লাগলো, "কাকিমা আমি একবার নীলুর সাথে দেখা করতে যেতে পারি থানায়?" তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি না নীলুর জন্য খাবার বানিয়ে রেখেছি। সেই খাবারটা না হয় নিয়ে তুই যা। আর তুই একদম ভেঙে পড়বি না।" এদিকে বিথি তখন বলতে লাগলো, "ও আমার ভাই তো কোনো কেউ অন্যায় করেনি। তারপরেও আমার ভাইকে ওরা ফাঁসিয়ে দিয়েছে। আমি স্পষ্ট বুঝতে পারছি এই কাজটা ইনকা আর রনিত মিলে করেছে। কিন্তু আমি কি করব? আমার তো হাত পা বাঁধা। আমি কি করে মুখ খুলবো? আমি তো মুখও খুলতে পারছি না।" এদিকে কাসাইকে জড়িয়ে ধরে তার কাকিমা বলতে লাগলো, "তুই কোনো চিন্তা করিস না কাসাই, আমি খাবারটা দিয়ে দিচ্ছি। তুই খাবার নিয়ে গিয়ে নীলুর সাথে একবার দেখা করে আয়। তারপরে খাবারটা যখন এনে দে" তখনই কাসাই বলতে লাগলো, "ঠিক আছে আমি নীলুর সাথে একবার দেখা করে আসি। বেচারা কি করছে আমি বুঝতে পারছি না। আমি জানি আমার নীলু কোনো অন্যায় করতে পারে না।" তারপর কাসাই যখন বেরিয়ে যায় আর তখনই জাফিরা বাড়ি ফিরে আসে। আর জাফিরা বাড়ি ফিরে আসলে তখন কাকিমাকে জিজ্ঞাসা করতে থাকে কাসাইয়ের কথা। এইদিকে রনিত ঝুমাকে ফোন করে সবটা জানায় যে কাসাইয়ের দিকে নজর রাখতে। যে কোনো প্রকারে কেসটাকে অন্যদিকে ঘুরাতে হবে। এদিকে কাকিমাকে যখন কাসাইয়ের কথা জিজ্ঞাসা করে তখনই কাকিমা বলতে লাগলো, "কাসাই নাকি নীলুর সাথে দেখা করতে গেছে।" তখন ঝাঁপির সন্দেহ হয়। ঝাঁপি তখন বলতে লাগলো, "একা, একা কাসাই কি কেন গিয়েছে? না আমাকে এক্ষুনি যেতে হবে।" এই বলে কাসাইও বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে কাসাইয়ের উপর নজর রাখতে থাকে সেই ঝুমা। ঝুমা তখন তার ভাড়াকোনা গুন্ডাদেরকে শিখিয়ে দেয় কিভাবে কাসাইকে হেনস্থা করা যায়। আর তখনই রাস্তায় দাঁড় করিয়ে কাসাইয়ের সাথে ওই গুন্ডাগুলো অসভ্যতা করতে থাকে। কাসাই তখন খুব কান্নাকাটি করতে থাকে। কিন্তু ওরা কিছুতে কাসাইকে ছাড়ে না। সেই মুহূর্তে তখন ঝাঁপি চলে আসে। আর ঝাঁপি ওই গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে কাসাইকে উদ্ধার করে আর বলতে লাগলো, "কাসাইদি এভাবে ভেঙে পড়লে তো হবে না। আমরা মেয়েরা দুর্বল নই। ওরা ঘরে অসভ্যতা করবে, বাইরে অসভ্যতা করবে। ওদেরকে তো আমরা কিছুতেই ছাড়বো না। আমাদেরকে শক্ত হতে হবে। আর তুমি নীলুদার সাথে দেখা করতে যাবে আমাকে বলো নাই কেন?" কাসাই তারপরে ফরেনসিক টিমের সাথে কথা বলে আর ওদেরকে বাড়ি আসতে বলে। তারপরে ওরা বাড়ির একটা অংশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে। কিন্তু কোথাও কোনো প্রমাণ খুঁজে পায় না। তখন কাসাই মাছাড়া লক্ষ্মীকে বলতে লাগলো, "মাছাড়া লক্ষ্মী একটা পথ দেখাও। আমি কি কোনো প্রমাণ খুঁজে পাবো না?" তারপরে কাসাই হঠাৎ করে দেখতে পায় পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপগুলি দেখেই এই ফরেনসিক টিমরা বলতে লাগলো, "এখানে তো দুটো পা দুরকম।" তখনই ঝাঁপি ৩য় ব্যক্তিটাকে ধরে ফেলল।